কি কম না কম ভাই, এই জায়গায় সর্বনিম্ন হলেও 20 লাখ টাকা সোনা রয়েছে, আর আপনারা মাত্র আমারে 20,000 টাকা দিয়ে সোনাগুলো নিয়ে নিতে চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা আপনাকে 50,000 টাকা দিচ্ছি, তা ওই সোনাগুলো আমাদের দেন। না ভাই, আমি আপনাদের কাছে সোনা বিক্রি করবো না, আপনারা জান দেনে। বুঝতে পারিছি, সোজা আঙুলে ঘি না উঠলি আঙুল কিরাম দেখাতে হয় তা আমাকে জানা আছে। আমরা এখনই তোর মালিকের কাছে যাই কব তুই ইটির ভিতরে সোনা লুকোয় রাখিছিস। তোরে যে 50,000 টাকা দিতে চাচ্ছিলাম, সে 50,000 টাকাও তুই এখন পাবি না, আর সাথে ওই সোনার কয়েলগুলো হারাবি। এই হবে ভাই, তোরে দেখতেছি। ভাই ভাই, আমার কথাগুলো একটু শুনে যান। আয়া না, উঠ পাহাড়কে নিচে। ভাই আপনি যে মালিক রে কোয়েন না, মালিক যদি জানতে পারে তাহলে আমার কাছ থেকে সোনার কয়েলগুলো নিয়ে নেবেন। তার থেকে আপনি এক কাজ করেন, আপনি এবারে 1 লাখ টাকা দিন, দিলে আমি আপনার সোনার কয়েলগুলো দিয়ে দিচ্ছি। এই না হলো বুদ্ধিমানের মতন কাজ। এই নে, এই জায়গায় 1 লাখ টাকা আছে। এই নেন ভাই আপনাকে সোনা। বাকি সোনার কয়েল দুটো কই? ভাই বাকি সোনার কয়েলগুলো এই ইটগুলোর ভিতরে রয়েছে। আপনি এক কাজ করেন, আপনি একটু কষ্ট করে খুঁজে নেন, আমি চলে গেলাম, আমার আবার ওই পাশে কাজ রয়েছে। যদি না যায় তাহলে মালিক আমার উপর খ্যাপ পেনে থাকেন। আগে এই সোনার কয়েলটা বের করি। পায়ে গেছি, গুপ্তধন। বাকিগুলো তাড়াতাড়ি খোঁজ। কনে গেল? সে সোনার কয়েল পাচ্ছি না, এই দুটো তো আমাকে লাগবেই। এ ভাই, এই সমস্যা কি তোমাদের? আমার ইট পাটকেল গুলো উল্টো পাল্টা করতেছো কেন? ভাই, আমরা আপনার কর্মচারীর কাছ থেকে 3টে সোনার কয়েল কিনেছি। একটা তো আমাদের হাতে, আর বাকি দুটো এই ইটের ভিতরে আছে, তাই আমরা খোঁজাখুঁজি করতেছি। শালা কত বড় বাটপার! তোমাদের পাগল পেয়ে বোকা বানাইছে। কোনো সোনার কয়েল নেই। পাগল না চাই, এই যে আমরা একটা সোনার কয়েল পাইছি। আরে পাগল, এটা চকলেট, তোরা খাবি? এনে খা। 1 লাখ টাকা চুল লাগাই দিয়ে গেল রে। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে ভিডিওটিকে শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।